হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যত বৃত্তি প্রবৃত্তি নিবৃত্তি তোমায় দিতে হবে। আমার যত বাণী কথাবার্তা, এই যে 15 মিনিট তোমাকে দেব, আমার সমস্ত কথা যেন তোমাকে ঘিরে হয়। আরও কি দিতে হবে সানো ঠাকুর বলছে কি, আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গহনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। বলছে এই 15 মিনিট যে তোমায় দেব, আমার যত কথা, আমার যত বাণী, আমার যত প্রবৃত্তি, আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনাটা, টোটালটাই তোমাকে দিতে হবে। এর মধ্যে যেন আর অন্য কোনো মন আমার না আসে। কীরকম, হয়তো মন্দিরে বসেছেন বা আপনার বিছানায় বসে আছেন, সবে একটু ভগবানে মন লাগিয়েছেন, এমন সময় বাড়ির পিছনে বা মন্দিরের পিছনে মচ করে আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে বৌমার বলছে, ও বৌমা, এই দেখো তো কার গরু মনে হয় ঢুকে আমার সিমের ভাড়াটা ভেঙে ফেলে দিল। 1 মণ দুধে 1 ফোঁটা চোনা পড়ে গেল, হয়ে গেল। তাই এই প্রেমটা বোঝাবার জন্য আমার ভগবান এসেছিল। কি জন্য? একটা হরিনাম বিলোপে জগৎজীবকে উদ্ধার করবে, আর একটা হলো কি না, প্রেম ঋণ শোধ করবে। ভদ্রমহিলা কি এমন প্রেম দেখিয়েছিল ভগবান কৃষ্ণকে, যে কারণে ঋণ শোধ করবার জন্য আবার গর্ভ যন্ত্রণা নিতে হচ্ছে। মানুষ বলে না গর্ভ যন্ত্রণা মানে কষ্ট, যন্ত্রণা, গর্বে আসা মানে যন্ত্রণা, বারবার আসা মানে যন্ত্রণা। তাহলে এমন কি রাধারানী প্রেম ঋণ দেখালো, প্রেম দেখালো যে ঋণ শোধ করবার জন্য তাকে আসতে হলো। ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, এইবারে বলি, রাধারানীর ভালোবাসাটা দেখুন, তারপর আপনারা যুক্তি করে দেখবেন যে এই ঋণ শোধ করতে আসা সম্ভব কিনা। প্রথম তো একটুখানি মাত্র চোখে দেখবার জন্য বারবার যমুনার ঘাটে যেত, ছল করে জল ফেলে দিয়ে ছল করে যেত, কারণ বাড়ির ধারে আসছে জল ভরে নিয়ে, ইচ্ছা করে ফেলে দিল, দিয়ে আবার ফের শাশুড়ি বকাবকি করছে, এ বৌমা এ কী করছো তুমি, 10 বার করে শুধু যমুনার ঘাটে যাচ্ছ। কিন্তু শাশুড়ি তো আর বোঝে না, বৌমা ভেতরে ভেতরে প্রেম চালাচ্ছে। হ্যাঁ কিরে, হ্যাঁ, তাহলে এটা তো বোঝে না কার সঙ্গে, জগৎ চিন্তামণির সঙ্গে প্রেম চালাচ্ছে, যেটা প্রত্যেকটা মানুষের চালানো উচিত, প্রত্যেকটা মানুষের চালানো উচিত। তাহলে এই কৃষ্ণকে একটু মাত্র দেখার জন্য ওখানটা বারবার জল ফেলে ছল করেও যায়, এই একটা গেল। দ্বিতীয় কথা, যখন মথুরা থেকে অক্রুর রথ নিয়ে এসে ভগবানকে নিয়ে যেতে আসছেন, অষ্টসখী সহ রাধারানী কৃষ্ণ কথা কইছিল, আর এমন সময় ওই ঘোড়ার পায়ের আওয়াজ শুনে রাধারানী যেই চেয়ে দেখছে অক্রুর আসছে। সখী, এ সখী একবার দেখ দেখ। বলছে কি? আরে রথ আসছে। বলে রথ আসছে তা কি আসছে, হয়েছে তা কি? ব্যাপারটা তুই যে কৃষ্ণ নাম করছিস, করতে থাক না, আমরা শুনছি তো, ভালো লাগছে। বলছে না রে সখী, আমাদের জীবন বধ করতে আসছে, অক্রুর আসছে। ওরে নামহি অক্রুর, নামহি অক্রুর, ক্রুর নেহি তা সম। ওর নাম অক্রুর, কিন্তু ওর মতো ক্রুর, ওর মতো খল আর পৃথিবীতে কেউ নেই। জীবন বধ করতে আসছে, এই হৃদয় থেকে জীবনটাকে ছিনিয়ে নিয়ে যেতে আসছে। রাধে কি বলছিস কিছু বুঝতে পারছি না। বলছে বুঝিসনি, আমাদের ভগবান কৃষ্ণকে মথুরায় নিয়ে চলে যেতে আসছে। ওরে গাছ কোনোদিন শিকড় ছাড়া বাঁচতে পারে? পারে না।
মাছ কোনোদিন জল ছাড়া বাঁচতে পারে না। আর এটাও তো জানিস কৃষ্ণ আমাদের জীবন ছাড়া আমরা বাঁচতে পারবো না। তা সেই জীবন যদি আমাদের হয় কৃষ্ণ, সেই কৃষ্ণকে তো আমাদের থেকে নিয়ে মথুরায় চলে যাবে, জানি না কবে ছাড়বে। আমরা বাঁচবো কি করে বল সখী? তা যখন ভগবানকে নিয়ে চলে যাচ্ছেন, শ্রীমতী রাধারানী গিয়ে সামনে দাঁড়িয়েছে, পথটা অবরোধ করে দাঁড়িয়েছে, বধূ কবে আসবে? মুখে হাসি কিন্তু চোখে জল, এটাই হওয়া উচিত। মুখে হাসি আছে কিন্তু চোখে জল আছে। কেন জানেন তো? আপনাদের প্রিয় মানুষ, প্রিয়জন, ধরুন আপনার ছেলে বা আপনার মেয়ে বিদেশে পড়তে যাচ্ছে, ধরুন ব্যাঙ্গালোরে পড়তে যাচ্ছে, 1 বছরের জন্য যাচ্ছে। এইবারে বাবা আর মা কী করছে? গাড়ি তুলে দিতে গেছে। দেখবেন যখন গাড়িতে ছেলেটা উঠে গেছে, গাড়ি এবারে ছেড়ে দেবে, বাবাও মাও কাঁদছে আর ছেলেটাও কাঁদছে, একে অপরের দিকে লক্ষ্য করে কাঁদছে। তবু ছেলেটা যতটা না কাঁদছে, বাবা মা অধিক কাঁদছে। বাবা মাকে শান্তি দিচ্ছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, বাবা মা, নিজের চোখেও জল কিন্তু মুখে মৃদু হাসি রেখেছে। কেন? যে তোমরা নিজেদের খেয়াল রাখো, সাবধানে থেকো। আর বাবা মা তো আছাড় খেয়ে কাঁদছে। এইটা কেন জানেন? নিজস্ব লোক যখন দূরে চলে যায় স্বাভাবিকভাবে চোখে জল আসে, কিন্তু মুখে হাসিটা রাখতে হয়। কারণ আপনারাই তো বলেন যে যখন কোনো জায়গায় কেউ যাত্রা করে, তার সামনে কোনো দিন কান্না মুখ দেখাতে নেই, তার সামনে হাসি মুখ দেখাতে হয়। এই কারণে মুখে হাসি রেখেছেন কিন্তু চোখের জল ধরে রাখতে পারছেন না। বধূ তুমি কবে আসবে? বলছে রাধে আমি আসব, আমি কাল আসব। বধূ তোমার কাল মানে তো আমি জানি, তোমার কাল মানে সোমবারের পরে মঙ্গলবার, এ কাল নয়। তোমার কাল মানে যে মঙ্গলবারের পরে বুধবার, এ কাল নয়। ওগো বধূ হে, তোমার কাল মানে তো সেই সত্যের পরে ত্রেতা, ত্রেতার পরে দাপর, দাপর পরে কলি, কলির পরে আবার যখন সত্য আসবে, দাপর আসবে, সেই সময় তুমি আসবে। তোমার কাল মানে তো আমি জানি, তবে ততদিন এসে দেখবে আমার জীবন শেষ, আমি আর বেঁচে নেই। তবে জানবেন ভক্তমণ্ডলী মায়েরা, যারা ভগবানকে ভালোবাসলে কিন্তু মূল্য চোকাতেই হবে, চোখের জল ঝরাতে হবে, নাহলে ভালোবাসা না। যারা যারা ভগবানকে ভালোবাসবেন, ভালোবাসবার আগে ক্ষয়ক্ষতি হবে সেটা স্বীকার করে নিতে হবে। যে ভালোবাসবে তার চোখের জল ঝরাতেই হবে, ভালোবাসা না হলে সম্পূর্ণ হয় না। যে ভালোবাসা অনায়াসে লাভ করা যায়, সে ভালোবাসা অনায়াসে চলে যায়। ভালোবাসা যখন কষ্ট করে অর্জন করতে হয়, সে কষ্ট করে ভালোবাসা অর্জনটা দীর্ঘদিন ধরে টিকে থাকে। স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে, প্রেমের পবিত্র শিখা চিরদিন জ্বলে। তবে সে যেমনি আসতে কষ্ট, তেমনি যেতেও অনেক কষ্ট হয়। আর সে ভালোবাসার মূল্য অবশ্যই পায়, কিন্তু তার আগে অনেক মূল্য চোকাতে হয়। এই কারণে চোখের জল ঝরাবার জন্য রেডি থাকতে হবে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলে যাতনাময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলে যাতনাময়। সে কি কে বলে চোখের জল, কে বলে দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে, এমন দুঃখের আস। সখী ভাবনা কাহারে বলে,
সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে বল। সে কি কেবলই যাতনা মন, সে কি কেবলই চোখেরই জল, কেবলই দুঃখের সার। লোকে তবে করে কি সুখের তরে, এমনই সুখের আর। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে ভালোবাসতে গেলে আপনার জানতে হবে, চোখের জল ঝরাতে হবে। মম নামই হা গৃহ্ণহতি করতি তদ্ধনক্ষয়ম করতি বন্ধু বিচ্ছেদম করতি প্রাণ সংশয়ম তথাপি ইহা গৃহ্ণহতি দিয়তে পরম পাদম। ভগবান বললেন, যদি তুমি আমার নাম গ্রহণ করবে, যদি তুমি আমায় ভালোবাসবে, প্রথমে তোমার ধনক্ষয় করব, তারপরে বন্ধু বিচ্ছেদ করব, এমনকি প্রাণ পর্যন্ত ধরে টান মারব। যদি দেখি যে এত কিছু সহ্য করেও তুমি আমার চরণ ছাড়া হচ্ছ না, তখন 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 তোমার মতো ভক্তকে আমি কি প্রেজেন্টেশন দেব, কি উপহার দেব জানো? সেই সাধনাতীত ভজনাতীত অব্যয় অব্যক্ত চরণ, যাহা পাবার জন্য ক্ষীরদের কুলে মুনি ঋষি যোগী দেবতা সারা জীবন গলিত পত্র ভক্ষণ করে তপস্যা করেও যার সামান্য চরণ ধুলো পায় না, সেই চরণটা সেই ভক্তের জন্য দিয়তে পরম পাদম দিয়ে। হরিবল হরিবল। তবে একটু তো ত্যাগ করতেই হবে। তাই ভগবান গোবিন্দকে যখন নিয়ে চলে যাচ্ছে, শ্রীমতী রাধারানী বলছে, বধূ আমি সারা জীবন তুমি কিসে সুখে থাকবে, কিসে ভালো থাকবে, সেই কামনাই করে এসেছি, আজও করতে চাই। তবে কি জানো, এখন তো কামনা, ভালো সুফল কামনা আমি করব সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তবে একটা কথা বলি শোনো, আমি শুনেছি, গুরু মুখে শুনেছি, সাধু বৈষ্ণব মুখে শুনেছি, কোনো জায়গায় কেউ যাত্রাকালে যদি কারুর শবদেহের মুখ দেখে যেতে পারে, তার নাকি যাত্রা শুভ হয়। এই কারণে দেখবেন আপনার পাশ থেকে যখন বলো হরি করে খই ছড়াতে ছড়াতে মরা নিয়ে যায়, যে যেখানে থাকে প্রণাম করে না, কারণ সে স্বর্গীয় হয়েছে। সে ছোট হলেও তাকে প্রণাম করে। দেখা যাচ্ছে হয়তো সে আপনার প্রতিবেশী কেউ নয়, হয়তো দূর গ্রাম থেকে কেউ একজন ওই শবদেহ নিয়ে হরিধ্বনি দিতে দিতে চলে যাচ্ছে, তবুও মানুষ, আমাদের সনাতন ধর্মের মানুষরা দেখলে একটু প্রণাম করেন, কারণ সে যে বয়সের হোক, সে স্বর্গপ্রাপ্তি হয়েছে, তাকে দেখে প্রণাম করে। আর এই শবদেহের মুখ দেখে গেলে নাকি যাত্রা শুভ হয়। তাই বধূ, তোমার কাছে একটা কথা বলি শোনো, এখন তো কোনো শবদেহ দেখতে পাচ্ছি না, তাই তোমার রথের অগ্রে আমি শয়ন করি। শয়ন করলে তোমার রথের চাকাটা আমার গলার উপর দিয়ে তুলে দেবে, তুলে দিলে আমি মারা যাব, তুমি পিছন পানে তাকিয়ে আমার মরা মুখটা দেখলে তোমার যাত্রা শুভ হবে। হরিবল হরিবল। নিতাই গৌর হরিবল। এইবারে বলুন বিচার করে, নিজের জীবন দিয়ে যাত্রা। ও আমি তোমার কত ভালোবাসি গো, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। ঠিক খোলে খোলে যেই বাবা রেলের চাকরি ছেলেটা ঠিক করেছে না, একদম কিরকম মুখের ওপর অনায়াসে বলে দিল, তোমার বাড়ি থেকে ভিক্ষে করে খাবো, তোমার মরণ নেই, একটা কাজ জোগাড় করবার, শুধু প্রেম করলে হবে, প্রেম ধুয়ে জল খাবো। কত টান টান কথাবার্তা, শ্রীমতী রাধারানীর কতবার কথা দেখুন। বধূ আমি তোমার রথের অগ্রে শয়ন করি, চাকাটা আমার গলার উপর দিয়ে তুলে দাও, আমি মারা যাই, আমার মারা গেলে আমার মরা মুখটা তুমি পিছন পানে তাকিয়ে দেখবে, দেখলে তোমার যাত্রা শুভ হবে। আহা, এই কারণে ঋণ শোধ করতে আসতে হচ্ছে গো, গর্ব যন্ত্রণা নিতে হচ্ছে। এইবারে দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, বধূ যখন সেটা করতে দিল না, এইবারে সখীদের ডেকে ডেকে বলছে, সখীরে ওরে ও আমার মরমিয়া সখী, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তোদের কাছে দুটো কথা বলে যাই, দুটো কথা শোন, কথা রাখ। বল কি হয়েছে, তুই এমন করছিস কেন? বলে করবো না তো কি, আমি তো বাঁচবো না আর বেশিক্ষণ। কেন? বলে আমি বললাম না কৃষ্ণ আমাদের জীবন, আর জীবন যদি চলে যায় তাহলে আমার দেহ রেখে আর কি হবে, আমি বাঁচবো না। তবে আমার এই মরা দেহটা দিয়ে যেন কৃষ্ণ সেবায় লাগে, সেই ব্যবস্থা, দুটো কথা বলে যাব। বলে আমি যখন মারা যাব, তোরা আমার দেহটা যেন গঙ্গার জলে ভাসিয়ে দিস না, আগুনে পুড়িয়ে দিস না। বলছে কেন? বললো আগুনে পুড়াবো না, গঙ্গার জলে ভাসাবো না, তাহলে দেহটা রেখে দিলে তো সালে সে দেহটা পচে যাবে, পচা দেহ দিয়ে ভগবানের সেবা দেব,
তোর পচা মাংস দিয়ে? বলে না, ইচ্ছা থাকলে এই মরা দেহ দিয়েও ভগবানকে সেবা দেওয়া যায়। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, কত সুন্দর কথাবার্তাগুলির মধ্যে। তা বলছে আমরা মানুষ যদি বেঁচে থাকি তবে তো ভগবানকে আরতি করতে পারি, তবে তো ভগবানকে ভোগ দিতে পারি, তবে তো ভগবানকে সেবা দিতে পারি। আর আমরা যদি মরে যাই তাহলে কি করে? তাহলে কি পচা মাংস দিয়ে? বলছে না, কি করবি জানিস? আমার দেহটা তোরা গঙ্গার জলে ভাসিয়ে দিবি না, তাহলে হাঙর কুমিরে খেয়ে নেবে, বধূর সেবা হবে না। আমার দেহটা তোরা কেউ যেন আগুনে পুড়িয়ে দিস না, তাহলে পঞ্চভূতে মিশে যাবে, বধূর সেবা হবে না। আমার দেহটা তোরা তমাল গাছের ডালে বেঁধে ঝুলিয়ে রাখিস। বলে তার মানে তো কথাটা সেইটাই হলো, পচা দেহ, তাহলে ওই পচা মাংস দিয়ে সেবা দেব? বলছে না, কি জানিস, আমার ওই দেহটা জল লাগবে, বাতাস লাগবে, বায়ু লাগবে, লেগে দেহটা পচে যাবে, সেই মাংসগুলো পচে পচে মাটির উপরে পড়বে, মাটির উপরে পড়লে মাটি উর্বর হবে, সেই উর্বর ভূমিতে ঘাসের জন্ম হবে, সেই ঘাস আমার নন্দের নন্দ শ্রীকৃষ্ণ তার ধেনুবৎসগুলো খাবে, খেলে তারা প্রাণ ভরে দুধ দেবে, সেই দুধ দিয়ে ছানা দই মাখন তৈরি হবে, আমার বধূর সেবা হবে। দেখেছেন তাহলে কত বড় অদূর ভবিষ্যৎ। হ্যাঁ, তাই বলছে না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাষায়ও জলে, না পোড়ায়ও রাধায় অঙ্গ, না ভাষায়ও জলে, না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাষায়ও জলে, না পোড়ায়ও রাধায় অঙ্গ, না ভাষায়ও জলে। আমারে বান্ধিয়া রেখো তমালের ডালে, ও গো আমারে বাঁধিয়া রেখো তমালের ডালে, ও গো আমারে বাঁধিয়া রেখো তমালের ডালে, ও আমারে বান্ধিয়া রেখো তমালের ডালে, ও গো আমারে বাঁধিয়া রেখো তমালের ডালে। আমি মরেও বধূর সেবায় লাগবো, মরেও বধুর সেবায় আমি মরেও বধূর সেবায় আমি লাগবো, মরেও বধূর সেবায় লাগবো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে মরেও বধুর সেবায় শুধু এ জন্মে নয় জন্মে আমি জন্মে, মরেও বধুর সেবায় শুধু এ জন্মে নয় জন্ম আমি কৃষ্ণ ছাড়া নই গো, এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ ছাড়া নই গো, আমি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ ছাড়া নই গো, মরেও বধূর সেবায় লাগবো। আমারে বাঁধিয়া রেখো তমালের ডালে, ও গো আমারে বাঁধিয়া রেখো তমালের ডালে, তমালের ডালে, ডালে। ভক্তমণ্ডলী মায়েরা, আরে কখন থেকে এই ঘন্টাটা ঢ্যাঙস ঢ্যাঙস করেই যাচ্ছে, এদের এত ঘন্টা বাজাবার ইচ্ছা হলো কেন বলতে না? দল উঠলি যত ঘন্টা বাজানোর ইচ্ছা হ্যাঁ, পুজো ঘন্টা ছাড়া হয় না, আর এত কিছু রয়েছে, ওই যে কটাং 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 কানে তাহলে ভক্তমণ্ডলী মায়েরা বলছে যে ইচ্ছা থাকলে অনেক রকমভাবে সেবা করা যায়। দেখুন, যদি মনে করেন কেউ সেবা করব, মরার পরেও সেবা হয়, আপনারা কেউ যেন রাজনীতির দৃষ্টিভঙ্গি নেবেন না। এই যে জ্যোতি বসু, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু, জানেন মৃত্যুর আগে পুরো বডি ডোনেশন করে গেছিল, যে আমি মরে যাবার পরে যদি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো মানুষের কোনো কাজে লাগে সেটাকে আমি আগে থাকতে ডোনেশন করে দিলাম। সমস্ত ছেলে বউ আত্মীয় স্বজন সবাইকে ডেকে তাদের সামনে স্বাক্ষর করে রেখে গিয়েছিলেন, বলে সেই তো পুড়িয়ে দেবে, আমার সব পার্টসগুলো নষ্ট হয়ে যাবে, আমি মরে গেলে তো আর জানবো না, তা আমার পার্টসগুলো যদি কোনো কারুর কাজে লাগে তবে যেন তার কাজে লাগে। এই যে বডি ডোনেশন করে গেলেন, ওই কারণে বলছে ইচ্ছা থাকলে অনেক রকম উপায় করা যায় জনগণের সেবা করবার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যারা হরিবাসরে বসে আছেন আপনাদেরও অনেকের অনেক রকম ইচ্ছা আছে। কেউ কেউ হয়তো বৈষ্ণব সেবা দেন, কেউ কেউ হয়তো দেখা যাচ্ছে দুটো অতিথি সেবা দেন, কেউ হরিনামের চাঁদা চাইতে গেলে একটু বেশি করে দেয়। আজকের একটা দাবি আপনাদের কাছে করবো, একটুখানি রাখবেন, চেষ্টা করবেন। যদি আপনারা সবাই বলেন একটা দাবি রাখবো, যদি মনে হয় গ্রহণ করবার করবেন, না করলে বর্জন করবেন। সবাই একটুখানি আমি একটা দাবি রাখতে পারি কি, সেটা আপনাদের এই হরিবাসরের হিতার্থে স্বার্থে। যদি আপনারা সবাই বলেন তো একটুখানি হাত তুলে মায়েরা উলুধ্বনি করবেন, ভক্তরা প্রেমধ্বনি করবেন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেশ। তবে
ভগবান নামবে না, বাপ শুদ্ধ নেমে আসবে। চালাকি কথা, এত সুন্দর উলুধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি, এতে তো অমঙ্গল বিনাশ হয়, অমঙ্গল বিনাশ হয়। উলুধ্বনি কখন দেয় দেখবেন? সকালবেলা ভোগ আরতির সময় শঙ্খধ্বনি উলুধ্বনি করে। কেন? মায়েরা ভোগ দেওয়ার সময়। আর এক সন্ধেবেলা করে। কেন জানেন? এর বিজ্ঞানসম্মত উপায় আছে, একটু পরে বলছি, তার আগে প্রস্তাবটা রাখি। আজকে এই আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বড় মন্দির হচ্ছে। বাবুরা বলছিল দাদা একটুখানি বলে দেবেন আপনি, দয়া করে একটা মন্দির হচ্ছে, আমাদের গ্রামেরই মন্দির, সবার মন্দির, দূর দূরান্ত থেকে যারা ভক্তরা আসে হরিনাম পারপাসে তারা আসে শ্রবণ করতে, মন্দিরটা করতে বড় ব্যয় সাপেক্ষ ব্যাপার। আমি আপনাদের চরণে, এই উত্তম রায় আপনাদের চরণে নিবেদন করছি, যদি কারুর সামর্থ্য থাকে কেউ একজন এর মধ্যে হাত তুলে দেখান যে উত্তমবাবু মন্দিরের জন্য আমি 1000 খানেক টাকা ডোনেশন করব। একটুখানি যদি কেউ একটু হাত তোলেন, আমি অন্তত বিরাট আনন্দ নিয়ে এখান থেকে চলে যাব। কেউ একজন বলুন। কই? ও আচ্ছা, বাহ বাহ বাহ। ভাই নামটা কি জানো? একটু নাম বলো, আমি বলি। সবাই জানে? ওটা ট্রেডমার্ক করে নি। এই ছেলেটার মুখ একটু উঠে দাঁড়াও না, তুমি একটু উঠে দাঁড়াও না, একটু মুখটা ওদের দেখাও। এই ভাই 1000 টাকা দিয়ে দেবে, পরে ওনার কাছ থেকে নিয়ে নেবে। আর কেউ একজন আছে মা, আপনি দেবেন? একটু উঠে দাঁড়ান মা, আমি আপনাকে একটু কষ্ট দিচ্ছি। আপনাকে চেনে? বাবুরা একটু হাত তুলে দাঁড়ান, একটু হাত তুলুন, একটু হাত তুলুন, একটু হাত তুলুন না, একটু হাতটা তুলুন। বাবু এইটাকে দেখে নিন তো, এই মাকে দেখে নিন একটু মুখটা। আচ্ছা, আর কে আছে মা? আপনি আছেন, আপনি 1000 টাকা, এই মা আমার 1000 টাকা দেবে, এইকে একটু দেখে রাখুন। আচ্ছা, এদিক থেকে কেউ একজন, সে হতে পারে আপনি, ওই যে মা একজন দেখে নিন, এই যে দাদারা, ওই মা, হ্যাঁ আপনার নাম, আপনাকে চেনে তো এরা সবাই? আচ্ছা আচ্ছা, আপনি এই গ্রামের মেয়ে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটুখানি দেখে নিন। এদিক থেকে আর কেউ আছে? এই দাদা এখানে একজন আছে, এই ভিতরে আসো না, এখানে একজন দাদা আছে, আপনি একটু হাতটা তুলুন। দাদা সাদা জামা পরে আছে না, একটু হাতটা তুলুন, একটু হাতটা তুলুন। ওই যে দাদা দেখতে পাচ্ছেন, এইগুলো একটুখানি নামটা লিখে নিন, পরে এনারা আপনাদের কাছে দিয়ে দেবে, এইগুলো একটু লিখে নিন। আচ্ছা মা, এইবারে বলি, এইবারে 1000 টাকা মোটামুটি আর কেউ আছে কি? 1000 টাকা আর কেউ আছে কি? একটুখানি যদি থাকেন হাতটা তুলবেন। আচ্ছা, এইবার একটুখানি কমিয়ে দিচ্ছি, 500 টাকা কে আছেন বলুন দিন, একটু মকদ্দমাটা দেখি, 500 টাকার মকদ্দমাটা একটু দেখি। 500 টাকা কেউ আছে এদিক থেকে? এদিক থেকে কেউ আছে? 500 আছে? কই 500 টাকার কেউ হাত তুলছে না তো? এই যে বাহ, এই বাবুর মুখটা দেখে নিন একটু, 500 টাকা দেবে। আর কেউ এদিকে? আর কেউ নেই? তবে মায়েরা তোমরা ডিম বিক্রির পয়সা রাখুনি? আরে বাবা, লক্ষ্মীর ভান্ডারও তো পাও তো, 1000 টাকা করে দিতে পারো না? একটু হাত তোলো না ঝেড়ে ফেড়ে। মায়েরা হচ্ছে নারী শক্তি, শক্তি না জেগে উঠলে হবে কি করে? হ্যাঁ, ওই ঠাকুমা আমার দিয়েছে, হাত তুলে দেখো, ওই ঠাকুমার নামটা লিখে না গো। আমার 1000 না 500? একটা ভান্ডার তো, পুরো লক্ষ্মীর ভান্ডারটা তো 1000 লিখে নাও। আর কে আছে মা, যাদের লক্ষ্মীর ভান্ডার আছে তাদের কাছে মনে পড়েছে, এই লক্ষ্মীর ভান্ডারওয়ালারা একটা অন্তত হাত তুলুন এই দিক থেকে। আচ্ছা, নারায়ণ ভান্ডার দিয়ে তো ওদের কিছু ভান্ডারে পড়ে না, ওদের কথা ছেড়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে এদিকে মা লক্ষ্মীর ভান্ডার কেউ একটা দেবেন? যাদের 1000 করে ঢোকে একটা হাত তুলুন না রে বাবা। ও 500? আচ্ছা, 500 বলুন, একটা হাত তুলুন। 500, এই মা 500 দেবে, নামটা লিখে নাও। এই 500 দেবে মা, একটু হাত তুলুন, আর একটু হাত তুলুন। হ্যাঁ, ওই যে, হ্যাঁ এখন আসবে, সবার কাছে টাকা মজুদ আছে? আমি ভাবছি তো পরে দেবে, এখন আসবে? তাহলে সবার কাছে তো টাকা আনা সম্ভব না, পরে যাবে। ঠিক আছে, তাহলে নিতাই গৌর প্রেমানন্দে। এছাড়াও বলে যাচ্ছি, যারা দিতে পারলেন না 500 কিংবা 1000, তাদের জন্য বলছি, আপনারা যদি মনে হয় 200 টাকা দিয়ে হেল্প করবেন। আরে আপনি যেটা দিচ্ছেন, আপনার প্রথা রয়েছে, সংস্কার রয়েছে। গীতাতে কি বলেছে জানেন? অনন্যায়স চিন্তান্তমাং ইয়ে জনাহা পারিজু পাশাতে তেষাং বিনীতিয়াং যোগাক্ষমাম বহাম্যহম। যারা অনন্যভাবে আমার চিন্তা করে, নাম গুণগান করে এবং দান ধ্যান ব্রত কাজের সঙ্গে যুক্ত থাকে, গীতার কথা মিথ্যে নয়, পরবর্তীকালে তাদের একটা উত্তম জন্ম দিয়ে থাকি এবং উত্তম অর্থশালীর ঘর দিয়ে থাকি। তাহলে উত্তম অর্থশালীর ঘর কেন দিয়ে থাকি? যাতে করে তারা ভজনটা করতে পারে, তাদের ডিমোশন না হয়, তাদের যেন প্রমোশন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটু পরে বাবুরা আপনাদের কাছে ঢুকবে, আপনারা 50, 100 যে যেমন পারেন দেবেন। যদি মনে করেন কিচ্ছু নেই, অসম্মানের কোনো জায়গা নেই, হরিবাসরে বসেছেন, অসম্মানের কোনো জায়গা নেই, 10টা টাকা পারলেও দেবেন। আপনাদের বলছি, আপনারা একটু পরে গলায় গামছা দিয়ে
এই ভক্তমণ্ডলীদের ভিতরে ঢুকবেন, আমি বলে দিচ্ছি, সে ভরসা আশা রাখি আমি ওদের কাছে, সে অবশ্যই আপনাদের অন্তত 10টা টাকা হলেও দেবে। আপনারা চেষ্টা করবেন একটু বেশি দিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, আমারে বান্ধিয়া রেখো কমলের ডালে, আমার বান্ধিয়া রেখো কমলের ডালে, আমার বান্ধিয়া রেখো কমলের ডালে, আমার বান্ধিয়া রেখো কমলের ডালে। আমি মরেও বধুর সেবায় আমি লাগবো, মরেও বধুর সেবায় লাগবো, আমি মরেও বধুর সেবায় আমি লাগবো, মরেও বধুর সেবায় লাগবো, শুধু এ জন্মে নয় জন্মে আমি জন্মে, মরেও বধুর সেবায় শুধু লাগবো, এ জন্মে নয় জন্মে আমি জন্মে, মরেও বধুর সেবায় লাগবো, আমার বাঁধিয়া রেখো কমলের ডালে, কমলের ডালে। এই রকম কৃষ্ণ অনুরাগিনী বলে তার ঋণ শোধ করবার জন্য আজকের মহাপ্রভু আমার গোলকের গোবিন্দ রাই অঙ্গে অঙ্গ দিয়ে নদিয়ায় শচী গর্ভসিন্ধু মাঝে উদয় হয়েছেন। আজকে তিনি আমাদের সমস্ত দুর্দশা থেকে মুক্ত দেবার জন্য একটাই বার্তা দিলেন, তোমরা হরিনামকে ধরে থাকো, খেতে শুতে ঘুমোতে পায়খানা প্রস্রাব কোনো অসুবিধে নেই, যখন তোমাদের মনে হবে নামটা ধরে রাখো, ধরে রাখতে পারো। সে তুমি যদি মনে করো আমি চুরি করি, কেউ না জানুক আমি তো চুরি করি, আমি বোধহয় ভগবানের কাজে লাগবো না, এরকম ধ্যান ধারণা কোনো রাখবেন না। হয়তো কেউ ভাববে আমি মাতাল লোক, আমার কথা হয়তো আমার দানটা সাব্যস্ত হবে না, আমার নামটা সাব্যস্ত হবে না, এই রকম কোনো ব্যাপার নেই। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে যারা যারা হরিনাম করে, সে ভগবান কোনো কিছু বিচার করে না, ভগবানের কাছে একটাই বক্তব্য, এ আমার ভক্ত। আর ভক্তের কোনো জাত হয় না। আপনারা দেখবেন টাকার যেমন কোনো জাত হয় না। একটা টাকা খাসির দোকান থেকে আপনি ফেরত আনলেন, সেই আপনার 800 টাকা দাম, 1000 টাকা দিয়েছিলেন, 200 টাকা আপনার রিটার্ন করে দিল, তাতে রক্ত লেগে আছে, সেই 200 টাকাটা নিয়ে আপনি হরিনামের চাঁদা দিয়েছেন, সেই চাঁদার সেই টাকাটা কিন্তু নিয়ে গেলে মিষ্টির দোকান থেকে ঠাকুরের ভোগের জন্য মিষ্টিও আনা হয়। তাহলে টাকার কোনো জাত নেই, জাত শুধু একটাই আছে, ভক্তের ভক্তিটাই এটাই জাতের মধ্যে পড়ে। ভগবান এটাই দেখেন, বাদবাকি আর কোনো কিছু গ্রহণ করে না। তার জন্য সে হতে পারে একটা বিরাট, একটা ডাকাতও হতে পারে, একটা খুনি হতে পারে, যাই হোক। এই যে জগাই মাদায়ের মতো কীরকম ফেরোসাস লোক বলুন না, কীরকম মদ খাওয়া খায়, 2 হাঁড়ি প্রত্যেক দিন 2 হাঁড়ি করে চলবে। সেই লোকটা মারলো কলসির বাড়ি কার মাথায় মারলো? একবার সেই আমার নিতাই চাঁদের মাথায় মেরেছে। এই মদ ফেলে দিয়ে মদের হাঁড়ি খালি করে সেই মদের হাঁড়ির বাড়ি সোজা মাথায় মেরেছে। মাথায় মারার পরে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। যদি জগাই মাধাই না থাকি তো তবে আমার নিমাইকে কি চিন্ত লোকে, জগাই মাধাই না থাকি তো তবে নিমাইকে কি চিন্ত লোকে, যদি জগাই মাধাই না থাকি তো তবে নিমাইকে কি চিন্ত লোকে, জগাই মাধাই না থাকি তো তবে নিমাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেব না যতই মারুক কলসির কানা নেশার যোগে, তা বলে কি প্রেম দেব না যতই মারু কলসির কানা নেশার ঝোঁকে, তা বলে কি প্রেম দেব না যতই মারুক কলসির কানা নেশার ঝোঁকে, তা বলে কি প্রেম দেব না যতই মারু কলসির কানা নেশার ঝোঁকে, নেশার ঝোঁকে। আগেও পর্যন্ত কৃপা করেছিলেন। তো আজকের ভগবানের ওখানে কোনো জাত নেই। সেই রকম আজকের একটা বিষয়বস্তু ধরি, চলুন আমরা চলে যাচ্ছি এখন নবদ্বীপ থেকে আমরা সেই মধ্যপ্রদেশে চলে যাচ্ছি, সেই রমণীর কাছে চলে যাচ্ছি। কোন রমণী? যে একদম ছোটোবেলায় ভগবান তো দূরের কথা, নিজের পিতামাতাটা পর্যন্ত হারা হয়ে গেছিল, তার পিতামাতা মারা গেছিল। আস্তে 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 পিতামাতা মারা গেছে। তা ছোট্টবেলায় 1.5 বছর বয়সে পিতামাতা মারা গেছে। তা মারা যেতে এইবারে কি করছে,
ওই প্রতিবেশী এক কাকা কাকিমা, তাদের কোনো সন্তান হয়নি। 5 জনের কথা শুনে বলছে, এই দেখ তোদের তো কোনো সন্ততি নেই, তা এক কাজ কর না, এই মেয়েটাকে মানুষ কর না, করলে বুড়ো বয়সে তোদের দুটো রান্না করে দেবে, দুমুটো রান্না করে দেবে, একটু জল টল এনে দেবে, এই কাজটা একটু কর। তা অনিচ্ছা সত্ত্বেও তাদেরও একটু কিছুটা ইচ্ছা ছিল, কিছুটা ছিল না, তার মধ্যে মেয়েটা মানুষ করে। এই বাড়তে বাড়তে যখন মেয়েটা 5 বছর বয়স হয়েছে, যতই হোক নিজের গর্ভে ধরা মেয়ে আর পালিত মেয়ে দুটো অনেক তফাৎ। এই কারণে একটুখানি পান থেকে চুন খসে গেলে যেন কেমন প্রহার করে। সে কি করে, দুঃখের কথা কাউকে জানাতে পারে না। ওই পাশের পাড়ায় মন্দির আছে, মন্দিরে প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যাবেলা ভোগ আরতি হয়। সকালটা যেতে পারে না, সন্ধ্যাবেলাটা যেতে পারে না, দুপুরবেলা কাকা কাকিমা যখন খেয়ে ঘুমায়, সমস্ত কাজ গুছিয়ে দিয়ে তারা যখন খাওয়া দাওয়া করে ঘুমায়, সেই সময় মেয়েটা ফাঁক পেয়ে একটু মন্দিরে যায়, গিয়ে ওই 3টে পোটে ভেঙে উপরে উঠতে হয়, নিচের পোটে বসে বসে ঠাকুরের আরতি দেখে। আর মনে মনে ভাবে, ঠাকুর গো, তোমাকে এত ভালোবেসে ফেলেছি না, তোমাকে ইচ্ছা করে পূজা করতে জানো, কিন্তু আমার বাড়িতে এমন বাবা মা, তারা বিন্দুমাত্র আমাকে পুজো করতে দেয় না। যদি তোমার একটুখানি মন্দিরে এসেছি, তারা দেখলেই আমার উপরে কখনো কখনো প্রহারও করেছে। তাই আমি গোপনে গোপনে ওরা যখন ঘুমিয়ে পড়ে তোমাকে ভালোবাসবো জানো ঠাকুর, বলে কাদা তুলেছে, একটুখানি শুকো কাদা, সেই কাদা তুলে একটু টেনে টেনে সাইডের হাত করেছে, একটুখানি টিপে দিয়ে নাক করেছে, নিচের কাদাগুলো একটু টেনে টেনে গোল করে দুটো পা করেছে, সেইটা একটুখানি রোদে শুকিয়ে আর ছেঁড়া ন্যাকড়া তাতে করে জড়িয়ে এক কোণে রেখে দেয়। কারণ ওই কাকা কাকিমা দেখলে আবার পেটাবে। তাহলে ভগবানেরও কীরকম আক্কেল হচ্ছে বুঝতে পেরেছে? একটা ছেঁড়া ফেল ন্যাকড়া, মেয়েটা তো জানে না রে বাবা ওর গুরুত্বটা কি, সেইটাই করে জড়িয়ে একধারে রেখে দেয়, ভগবান তাতেই সই। মাঝে মাঝে যখন ওরা ঘুমিয়ে পড়ে, মেয়েটা সেইটাকে বের করে ঠাকুরের কাছে ওই একটুখানি তুলসী পত্র দিচ্ছে, একটুখানি গঙ্গা জল দিচ্ছে, দিতে দিতে আবার পায়ে গঙ্গার জল দেয়, মাটি অমনি সঙ্গে সঙ্গে ভিজে গিয়ে একটুখানি গলে গলেও যায়, আবার তাড়াতাড়ি করে ওই ন্যাকড়াটা দিয়ে চেপে ধরে, এই রকম করে খেলা করে জানেন। আজকের বসে বসে সে ঠাকুরের কাছে গান করছে, ঠাকুর আমি তোমার সেবা জানি না, তোমার পূজা জানি না ঠাকুর, তাই তোমার কাছে এই কথা বলি, একটু অন্তত গান শোনাই তোমার। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। 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 রাজীব লোচন অতীব সুন্দর, রাজীব লোচন অতীব সুন্দর। রাজীব লোচন অতীব সুন্দর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। রাজীব লোচন অতীব সুন্দর, রাজীব লোচন অতীব সুন্দর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। दीन जनों के आश तुम्ही हो, भक्तों का विश्वास तुम्ही हो। दीन जनों के आस तुम्ही हो, भक्तों का विश्वास तुम्ही हो। दीन जनों के आश तुम्ही हो, भक्तों का विश्वास तुम्ही
हो, तीनों जनों के आस तुम ही हो, भक्तों का विश्वास तुम ही हो। योगी साधक आराधक के अंतर का आभास तुम ही हो। योगी साधक आराधक के अंतर का आभास तुम ही हो। योगी साधक आराधक के अंतर का आभास तुम ही हो। योगी साधक आराधक के अंतर का आभास तुम ही हो। है सृष्टि सारी तुम ही पे निर्भर, है सृष्टि सारी तुम ही पे निर्भर, है सृष्टि सारी तुम ही पे निर्भर। नमामि कृष्णं, नमामि कृष्णं, मुरली मनोहर गोविंद गिरिधर। नमामि कृष्णं, नमामि कृष्णं, राजीव लोचन अतीव सुंदर, राजीव लोचन अतीव सुंदर। नमामि कृष्णं, नमामि कृष्णं, मुरली मनोहर गोविंद गिरिधर। नमामि कृष्णं, नमामि कृष्णं, राजीव लोचन अतीव सुंदर, राजीव लोचन अतीव सुंदर। नमामि कृष्णं, नमामि कृष्णं, मुरली मनोहर गोविंद गिरिधर। नमामि कृष्णं, 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 नमामि कृष्णं। মা আমার ঠাকুরকে ডেকে আর ঠাকুরকে জানাচ্ছে, ঠাকুর জীবনে তুমি দুঃখ দিয়েছো, মাথা পেতে নিয়েছি, বিন্দুমাত্র দুঃখ পাই না। কেন ঠাকুর জানো? হয়তো তোমাকে ডাকি, হয়তো 2 লাখ টাকা চাইলে তুমি দিতে, 2 তলা বাড়ি চাইলে হয়তো তুমি দিতে, কিন্তু তোমার কাছে এগুলো চাই না। কেন জানো ঠাকুর? যেদিন তুমি 2 লাখ টাকা দেবে, 2 তলা বাড়ি দেবে, হয়তো সেইগুলো নিয়ে আঁকড়াতে আঁকড়াতে তোমাকেই ভুলে যাব, সেবা করতে পারবো না। এইটাই তো বলতে চেয়েছিল, কৃষ্ণকে বোঝাতে চাইছিল কুন্তী, কৃষ্ণকে বোঝাতে চাইছিল। যখন কুরুপাণ্ডব যুদ্ধ শেষ হয়ে গেল, কুরুপাণ্ডব যুদ্ধ শেষ হতে এইবারে সেই সময় করেছে কি, যখন কৃষ্ণ চলে যাবে, কুন্তী পিসিকে বলছে, পিসিমা এইবার আমি বাড়িতে যাচ্ছি, আমাকে বিদায় দাও। তা বলছে কৃষ্ণ, তুই কি বলতে চাইছিস? বাড়ি যাবি মানে এটা মুখের কথা না মনের কথা? পিসিমা আর তো তোমাদের কোনো ঝামেলা নেই, সেই সমস্ত দুষ্কৃতকারীরা সব তো বধ হয়ে গেছে, এইবারে আমাকে যেতে হবে। কৃষ্ণ তোর যদি যাবার এত ইচ্ছা হয় তুই চলে যা, বিন্দুমাত্র সময়ের জন্য তোকে আটকাবো না। তবে একটা কথা শোন, আমার সামনে সেই দুর্যোধনকে ফিরিয়ে দিয়ে যা, আমার সামনে দুঃশাসনকে ফিরিয়ে দিয়ে যা। কেন জানিস? যেদিন দুর্যোধন দুঃশাসন ছিল সেদিনে আমাদের দুঃসময় ছিল, আর সেই দুঃসময়ের সময় আমরা কৃষ্ণকে কাছে পেয়েছি। আর যেদিন সুখ এলো সেদিন কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যে সুখ কৃষ্ণকে তাড়া করে সে সুখ বিন্দুমাত্র সময়ের জন্য চাই না। যে দুঃখ কৃষ্ণকে পেতে সাহায্য করে সেই দুঃখ আমি জন্মে জন্মে চাই। এই কথাটাই বলছি। বাবা রে, কি হয় যে ও মায়েরা, ও ঠাকুমা, ঠাকুমা চুপ করে বসো না। মোটামুটি পাটা ছাড়িয়েছো, ভালো হয়েছে, বয়স হয়ে গেছে। না না না, ও ঠিক আছে, থাক থাক থাক, ও অসুবিধা নেই, কিন্তু একটু মৌনতা থাকো। বয়স হয়ে গেলে আমাদেরও তো আস্তে আস্তে গড়াচ্ছে রে বাবা। একদিন ওই দিনটা তো ভোগ করতে হবে। ঠ্যাং ছাড়াবার কি আনন্দ সে আমিও জানি, ওটা বললে হবে? এই ইয়ং বয়সে অনেক কিছু হয়েছে, এখন তো আর আস্তে আস্তে হবে। সব যারা যারা বয়স্ক আছে বলে দিচ্ছি, সামনে একটা জায়গা রেখে দেবে পা ছাড়াবার জন্য, না হলে গান শুনে মজা হবে না। শরীর যদি যন্ত্রণা করে গান শুনতে ভালো লাগে নাকি? বললে হবে?
তবে একটুখানি মৌনতা রাখো, একটু চুপচাপ। বছরের শেষে একদিন আপনাদের এখানে গান হয়, আপনারা আপনাদের চাঁদা দিয়ে যে করেন, তা সেখানে আবার যদি এসে গল্প টল্প করবেন তা বাড়ি, হ্যাঁ জানি লোক কুটুম্ব এসে বাড়িতে গল্প করো না রে বাবা, অসুবিধা নেই তো। অনেক দিন পরে এসে একবার দিল খুলে গল্প কর। আমি মেয়ের বাড়ি যাচ্ছি, হরিনাম শুনবো, হরিনাম শুনবো বলে এসেছে, সমানে সালতামান খাচ্ছে আর ঘরে সিরিয়াল দেখছে ভালোবাসা.com। হ্যাঁ, একদম হরিবাসরের পাশে আসে না। এই রকম যেন না হয়। যারা যারা এখানে এসেছো মৌনতা রাখো। আজকে মা আমার কি করছে, ঠাকুরকে বলছে, ঠাকুর আমার দুঃখ দিয়েছো মেনে নিয়েছি, তবে এক কাজ করো, আমি যখন বড় হব না, আমার তো অবশ্যই বিয়ে হতে হবে, না হলে আমার পাড়ার লোকে এমনি আমার বাবা মা মারা গেছে কুলোটা বলবে, দুশ্চরিত্রা বলবে। যার স্বামী থাকে না তার অনেকে অনেক রকম অপবাদ দেবে। এই কারণে ঠাকুর আমার যে স্বামীটা হবে না যেন এই রকম হয়। কী রকম জানো? আমার যে স্বামীটা হবে সে যেন এই রকম হয়, সে চুরি করে করুক, গুন্ডাগিরি করে করুক,